हे शहीदे करबला फरियाद জানাই ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট ছোট বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক। জি, আবারও উপস্থিত হলাম আপনাদের কাছে অনুষ্ঠান আহলে বাইতের শৈশব নিয়ে। জি ছোট বন্ধুরা, মাদিনী চ্যানেল আপনাদের জন্য সাজিয়েছে বিভিন্ন সেগমেন্ট দ্বারা এই অনুষ্ঠানকে। জি হ্যাঁ, আসুন আমরা দরুদ শরীফ ফজিলত সম্পর্কে জানি। হযরত সাইয়েদনা শেখ বিন সুলেমান জাজুলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি সফররত অবস্থায় ছিলেন। প্রতিমধ্যে আসরের নামাজের সময় হয়ে গেলেন। তিনি সেই স্থানে দেখতে পেলেন একটি কূপের কাছে যায়, দেখেন সেখানে পানি অনেক নিচে এবং সেখানে বালতিও নয়, রশিও নয়। তিনি চিন্তিত হয়ে গেলেন এবং তিনি রাহমাতুল্লাহ তাআলা দেখতেছেন এক বাসা থেকে এক ছোট মাদিনী মুন্নি আড়াল দিয়ে তিনাকে দেখছেন। তিনি সে মাদিনী মুন্নির কাছে গেলেন। সে মাদিনী মুন্নি বলতেছে, আপনি কি খুঁজছেন? সুলেমান জাজুলি রাহমাতুল্লাহ তাআলা বলেন, আমি বালতি এবং রশি খুঁজতেছি। তো তখন মাদিনী মুন্নি বলতেছেন, আপনার নাম কি? তখন তিনি বলেন, আমার নাম শেখ সুলেমান জাজুলি। সে মাদিনী বলে, আচ্ছা জি, আপনি কি সেই সুলেমান বিন জাজুলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি? আপনার চারদিকে পশিত্বের ডঙ্কা বাজছে, অথচ আপনি এই কূপ থেকে পানি তুলতে পারছেন না। এই কথা বলে সে মাদিনী মুন্নি কূপে তুতু ফেললো এবং সঙ্গে সঙ্গে কূপে পানি উপরের দিকে চলে আসলো। শেখ সুলেমান জাজুলি রাহমাতুল্লাহ তাআলা ওযু করলেন। করার পরে সে মাদিনী মুন্নিকে বলতেছে, হে মাদিনী মুন্নি, তুমি বলো তো সত্য করে এই অসাধারণ ক্ষমতা তুমি কিভাবে অর্জন করেছো? জি হ্যাঁ ছোট বন্ধুরা, তখন সে মাদিনী মুন্নি বলেন, আমি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে থাকি, এর বরকতে এই দয়া অর্জিত হয়েছে। জি ছোট বন্ধুরা, তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সে মাদিনী মুন্নির কথা শুনে খুবই প্রভাবিত হয়ে সংকল্প করলেন তিনি দরুদ শরীফের কিতাব লিখবেন। জি হ্যাঁ, তিনি একটি কিতাব লিখেন যে কিতাবের নাম হচ্ছে দালাইলুল খায়রাত। জি হ্যাঁ, এখানে দরুদ শরীফের অসংখ্য ফজিলত লেখা রয়েছে। আমি আপনাদেরকে বলবো মাকতাবাতুল মদিনা থেকে এই কিতাব সংগ্রহ করে আপনিও পাঠ করুন, আপনার পরিবারবর্গ এবং বন্ধুবান্ধবের কাছে এটা তোহফা হিসেবে তাদের কাছে পেশ করুন। এটা পড়ার কারণে অনেক দরুদ শরীফ ফজিলত সম্পর্কে জানবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি ছোট বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে আহলে বাইতের শৈশব এ উপস্থিত রয়েছে আমাদের ছোট ছোট বন্ধুরা। জি আসুন আমরা আমাদের বন্ধুদের পরিচয় সম্পর্কে জেনে নেই। জি, আপনার পরিচয় সম্পর্কে আমাদের জানিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শমশের আত্তারি। মাশাআল্লাহ, মারহাবা। জি, আপনার পরিচয় সম্পর্কে? আমার নাম মোহাম্মদ হামজা আলী আত্তারি। মাশাআল্লাহ। জি ছোট বন্ধুরা, আমরা এনাদের পরিচয় সম্পর্কে জানতে পেরেছি। জি আসুন আমাদের বাম পাশে যারা রয়েছে এনাদের পরিচয় সম্পর্কে জেনে নেই। জি, আপনাদের পরিচয় বলুন। আমার নাম মোহাম্মদ জিহাদ আত্তারি। মাশাআল্লাহ, মারহাবা। জি, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ রাহাত আত্তারি। মাশাআল্লাহ, মারহাবা। জি ছোট বন্ধুরা, আমরা ছোট ছোট বন্ধুদের নাম শুনেছি, খুবই সুন্দর নাম, তাই না? জি আসুন ছোট বন্ধুরা, আমাদের যে অনুষ্ঠান সাজানো হয়েছে আহলে বাইতের শৈশব, জি আসুন আমরা যে সেগমেন্টগুলো নিয়ে সাজিয়েছি সেই সেগমেন্টের প্রথম সেগমেন্টটি হচ্ছে একটি ঘটনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি ছোট বন্ধুরা, হ্যাঁ শুনুন, আজকের যে ঘটনা রয়েছে খুবই মনোমুগ্ধর। আশা করি এটা শোনার পরে আপনারা খুবই খুশি হবেন। জি হ্যাঁ শুনুন কি বলে। ইয়ালি বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন এবং আমরা ওই দাওয়াতে অংশগ্রহণ করার জন্য রওনা হলাম। চলার পথে একটি মাঠে আমরা উপস্থিত হলাম। দেখতে পেলাম সেখানে ছোট ছোট মাদিনী মুন্নারা খেলাধুলা করতেছে। জি হ্যাঁ,
তারা আমাদেরকে দেখে নিজের খেলাধুলাকে বন্ধ করে দিলেন এবং প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাদের সামনাসামনি যায় দেখলেন সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সাথে খেলা করতেছে। জি হ্যাঁ, তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানেন কি করলেন? নিজের কোলে নিয়ে নিলেন। হ্যাঁ ছোট বন্ধুরা, তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল মোবারক ধরলেন এবং কপাল মোবারকে চুমু খেলেন। জি হ্যাঁ, ওনাকে আদর করলেন এবং বুকে জড়িয়ে ধরলেন। ছোট বন্ধুরা, আমরা অনেকে আছি, আমরা নিজের নানার ভালোবাসা পেয়েছি। আমাদের নানাও যখন আমরা খেলাধুলা করতাম বাইরে থেকে আসতো, আমাদেরকে কোলে নিয়ে নিত, আমাদের কপালে চুমু খাতো, তাই না? জি হ্যাঁ, তেমনই দেখেন কত সৌভাগ্যবান সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনারও নানা জান ছিলেন। জি হ্যাঁ, তিনারও নানা তিনাকে খুবই ভালোবাসতেন। জি ছোট বন্ধুরা, এখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারলাম আমরা। জি হ্যাঁ, এখানে থেকে শিক্ষা অর্জন করতে পারলাম নিজের নাতিকে কোলে নেওয়া, কপালে চুমু খাওয়া, এটাও সুন্নাতে রাসূল রয়েছে। জি ছোট বন্ধুরা, আমাদের এই যে ঘটনা শুনলাম খুবই চমৎকার লাগলো, তাই না? জি হ্যাঁ, আসুন আমাদের যে দ্বিতীয় সেগমেন্ট রাখা রয়েছে সেই দ্বিতীয় সেগমেন্টের দিকে আমরা চলে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি ছোট বন্ধুরা, আমাদের আজকের দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে একটি হাদিস। জি খুবই চমৎকার হাদিসে কারিমা রয়েছে। আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, হুসাইন আমার হতে, আমি হুসাইন হতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে আমাদের নবী বলেন যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তারপরে কি বলেন শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন। হুসাইন সৎ কাজের ক্ষেত্রে যেন নিজেই একটি জাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত সুন্দর আমার নবী বলেছে না, হুসাইন সৎ কাজের ক্ষেত্রে একটি নিজেই জাতি। জি হ্যাঁ ছোট বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎ কাজে আদেশ দিতেন, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করতেন। জি হ্যাঁ, তিনি নিজের নানা জানের কাজ, তাবলিগি কাজ করেছেন। জি হ্যাঁ ছোট বন্ধুরা, তিনি দিনের কাজ করতেন, ইসলামের দাওয়াত দিতেন, নেকির দাওয়াত দিতেন, নামাজের দাওয়াত দিতেন। জি হ্যাঁ, ইসলামের সত্যতা তিনাদের কাছে তুলে ধরতেন। ছোট বন্ধুরা, আমরা এখান থেকে হাদিসে কারিমা থেকে অনেক কিছু জানতে পারলাম। কি জানতে পারলাম? জি হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎ কাজের কি একটি জাতি, তিনি নিজে একটি জাতি। জি ছোট বন্ধুরা, আমরা শুনতে পারলাম হাদিসে কারিমা। জি হ্যাঁ, তো আসুন আমরা চলে যাই আমাদের তৃতীয় সেগমেন্ট কি রয়েছে। জি হ্যাঁ, চলুন আমরা তৃতীয় সেগমেন্টে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। জি ছোট বন্ধুরা, আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে। জি হ্যাঁ, আমাদের যে ছোট বন্ধু রয়েছে এখান থেকে একজন কোরআনে পাক তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। জি আমার ছোট বন্ধু, আপনি কোরআনে পাক তেলাওয়াত করে আমাদেরকে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العلي العظيم। মাশাআল্লাহ, মারহাবা। জি ছোট বন্ধুরা, আমরা কোরআনে পাকে তেলাওয়াত শুনেছি। জি হ্যাঁ, অনেক সুন্দর লাগলো না আমাদেরকে? জি ছোট বন্ধুরা, আপনাদের বাসায় আপনাদের আম্মু আব্বু রয়েছে, এনারাও সকাল সকাল কোরআনে কারীম পড়ে, রাতেও পড়ে। আপনাদের উচিত আম্মু আব্বুর কাছে বসে আদব সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শোনা। জি হ্যাঁ, আপনারাও পড়বেন বাসায়। পড়লে কি হবে?
অন্তরের প্রশান্তি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি ছোট বন্ধুরা, আজকে আমাদের যে সেগমেন্ট রয়েছে, তৃতীয় সেগমেন্ট, এর নাম হচ্ছে একটি আয়াত। আয়াতে কারিমা সূরা নিসা 54 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন। কি ইরশাদ করেন? যার কানজুল ইমান থেকে অনুবাদ। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আল্লাহ পাক বলেন সেটার উপরে যা আল্লাহ পাক তাদের নিজ অনুগ্রহ থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানতে পারলাম কোরআনে কারিমে কি বলেছেন। আল্লাহ পাক এনাদেরকে যা কিছু দিয়েছেন সব কিছু আল্লাহ পাক নিজের অনুগ্রহ থেকে দিয়েছেন। জি ছোট বন্ধুরা, আমরা শুনতে পারলাম যে কোরআনে কারিমে আল্লাহ পাক এনাদেরকে যা কিছু দিয়েছেন আল্লাহ পাক নিজের অনুগ্রহ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ পাক এনাদেরকে খুবই ভালোবাসতেন। এনাদের জন্য আমাদের প্রিয় নবী রাসূল আরবি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো, আর যারা এদেরকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসবা। তো ছোট বন্ধুরা, আমাদের উচিত ইমাম হাসান ইমাম হোসেনকে ভালোবাসতে, কেননা আল্লাহ পাক তো ভালোবাসার আদেশ কোরআনে কারিমে দিয়েছেন, তাই না? তো আমরা কাকে ভালোবাসবো বলেন তো? আমরা কাদেরকে ভালোবাসবো? ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জি ইনশাআল্লাহ। জি ছোট বন্ধুরা, আসুন আজকে যে আপনাদের জন্য যে চমৎকার সেগমেন্ট রাখা হচ্ছে, 4th নম্বর সেগমেন্টের নাম হচ্ছে আজকের প্রশ্ন। যে আমাদের ডান পাশে যে ইসলামী ভাই রয়েছে এবং বাম পাশে যে ইসলামী ভাই রয়েছে, এনাদের কাছ থেকে একটি একটি করে প্রশ্ন করব। আসুন দেখি কে প্রশ্নের উত্তর দিতে পারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি ছোট বন্ধুরা, আজকের প্রশ্ন হচ্ছে খুবই চমৎকার। আমি বলবো আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, প্রশ্ন নোট করবেন ইনশাআল্লাহ। জি আসুন আমরা প্রশ্ন করি আমাদের ছোট বন্ধুদের কাছে। জি আজকের প্রশ্ন হচ্ছে, কারামত কাকে বলে? আপনাদের মধ্যে কে বলতে পারবে? মাশাআল্লাহ, জি আপনি বলুন। আল্লাহ পাকের কোনো অলি থেকে অস্বাভাবিক বিষয় প্রকাশ পায় তাকে কারামত বলে। জি মাশাআল্লাহ, মারহাবা। জি ছোট বন্ধুরা, আমাদের প্রশ্নের উত্তর কত সুন্দর দিয়েছেন আমাদের ছোট বন্ধু। জি আপনার প্রশ্ন উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। জি ছোট বন্ধুরা, কারামত সাধারণ ব্যক্তি দ্বারা প্রকাশ পায় না, এই কারামত প্রকাশ পায় তাদের মাধ্যমে যারা আল্লাহর নিকট হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। এনাদের কাছ থেকে অস্বাভাবিক বিষয় প্রকাশ পায়। জি হ্যাঁ, এই অস্বাভাবিক বিষয় তখনই প্রকাশ পাবে যখন আমি আল্লাহ পাকের ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখবো, সত্য কথা বলবো, মিথ্যা কথা থেকে দূরে থাকবো, মা বাবার সম্মান করব, হ্যাঁ বড়দের সম্মান করব, শিক্ষককে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। তাহলে এই কাজ করার কারণে আমরা আল্লাহ পাকের নিকট হয়ে যাব, আল্লাহ পাকের প্রিয় বন্ধু হয়ে যাব। জি ছোট বন্ধুরা, আসুন আমাদের যে দ্বিতীয় প্রশ্ন রয়েছে, আমাদের ডান পাশে যে ছোট বন্ধু রয়েছে এনাদের কাছে প্রশ্ন করব। আসুন দেখি কে প্রশ্নের উত্তর দিতে পারে। জি ছোট বন্ধু, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, সাহাবা ইকরাম কি আল্লাহর ওলি? তাদের থেকে কি কোনো কারামত প্রকাশ পেয়েছে? জি মাশাআল্লাহ, আপনি বলুন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার ওলি, ওলিদের মধ্যে শ্রেষ্ঠ ওলি, তাদের থেকে কেরামত প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি হ্যাঁ ছোট বন্ধু, এনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান এনারা হলেন আল্লাহ পাকের ওলি, ওলিদের মধ্যে শ্রেষ্ঠ ওলি। জি হ্যাঁ, আপনারা শুনুন, সাহাবা ইকরাম দ্বারা কারামত প্রকাশ পেয়েছে। যেমন আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রেরিত মুসলমান সেনাবাহিনীর কালেমা তাইয়্যিবা পাঠের আওয়াজে কেল্লায় কম্পন সৃষ্টি হয়। জি হ্যাঁ ছোট বন্ধুরা, হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এনার জানাজার নামাজ আদায় করা হলো, জি হ্যাঁ ছোট বন্ধু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন, দুনিয়াতে একই সাথে ছিলেন। আমার নবীর সাথে যেখানে আমার নবী সেখানে আমার নবীর সাথে থাকতেন, আমার নবীর প্রেমিক ছিলেন, সত্যিকার আশিকে রাসূল ছিলেন। জি হ্যাঁ, যখন ইনি দুনিয়া থেকে বিদায় নেয় না, তখন তিনি ওসিয়ত করে যায়, বলেন যখন আমি মারা যাব আমাকে রওজায়ে রাসূলের কাছে রেখে দিও, আমার নবী আমাকে ডেকে নিবে। হ্যাঁ বন্ধুরা, যখন ইনি দুনিয়া থেকে পর্দা করেন, দুনিয়া থেকে বিদায় নেন, তখন এনার জানাজার নামাজ তো আদায় করা হয়ে যায়, তারপরে এনাকে রওজায়ে রাসূল নুরানি জালির সামনে রেখে দেয় এবং সালাম করে। হ্যাঁ ছোট বন্ধুরা,
রওজায়ে আকাদাসের যে দরজা রয়েছে সে দরজাকে খুলে দেওয়া হয়। হ্যাঁ ছোট বন্ধুরা, এখনও আপনারা অনেকে টিভির স্ক্রিনে দেখতে পারেন, বিভিন্ন অ্যালবামে দেখতে পারেন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে একটি সাদা গম্বুজ রয়েছে। হ্যাঁ, এটা কার গম্বুজ জানেন? সে নবীর আশেক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারও কারামত প্রকাশ পেয়েছে। জি ছোট বন্ধুরা, আপনারা শুনে আরও খুশি হবেন। আমিনুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানেন কবরবাসীদের সাথে কথাবার্তা বলতে পারতেন। জি হ্যাঁ, এটাও একটি কারামত রয়েছে। জি ছোট বন্ধুরা, আপনারা শুনেছেন একটি নীল নদ রয়েছে। এই নীল নদের পানি যখন শুকিয়ে গিয়েছিল তখন সেই সাহাবী একটি চিঠি লিখেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে চিঠিকে কই ফেলানো হয়েছিল? নীল নদী ফেলানো হয়েছিল। হ্যাঁ, এই নীল নদের পানি আবার ভরে যায়। এটার একটি অনেক বড় ঘটনা রয়েছে, একটি বড় ঘটনা রয়েছে। এই ঘটনা যদি বলতে যায় অনেক সময় লাগবে। জি হ্যাঁ ছোট বন্ধুরা, যদি কখনো সময় পায়, সুযোগ পায়, ইনশাআল্লাহ এই ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করব। জি ছোট বন্ধুরা, আজকের আমাদের খুবই চমৎকার আমরা ঘটনা শুনলাম, খুবই চমৎকার আমরা হাদিসে কারিমা শুনলাম এবং কি শুনলাম? আয়াতে কারিমা। এবং আমাদের প্রশ্ন ছিল, খুবই ভালো লেগেছে না আপনাদেরকে? খুবই ভালো লেগেছে না? জি, আপনাদেরকে খুবই ভালো লেগেছে, তো আরও ভালো লাগবে। আমাদের আগামী পর্বে আমাদের সাথে আপনাদেরকে থাকতে হবে। আগামী পর্বতে আরও চমৎকার বিষয় বলা হবে। আমরা এই আহলে বাইতের অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারছি না? জি হ্যাঁ, আরও শেখার উচিত আমাদেরকে। আরও শিখতে হলে কি করতে হবে বলুন তো? মাদানী চ্যানেল বাংলা দেখতে হবে। কি দেখতে হবে? বাংলা। জি ছোট বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানাই।